হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সুদ আসল নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আচ্ছা, থাকলে কিন্তু তোমাদের অঙ্ক স্কিল কিন্তু অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে? ইজিলি ক্র্যাক করে ফেলতে পারবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুদ আসল। তার জন্য বেসিক কিছু সূত্রতা আছে, সেই সূত্রগুলো তোমাদেরকে জেনে নিতে হবে এবং প্রত্যেকটার মান কি। তো আমি সেগুলো তুলে ধরেছি। দেখো, আজকে যে অঙ্কগুলো করবো তার জন্য 3টা সূত্র আমরা নিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা ডিটেলে আলোচনা করব। তো সঙ্গে থেকেও এবং পুরো কাজটা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখো। তো সবার আগে দেওয়া রয়েছে আই ইজ ইকুয়াল টু কি পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। এখানে পি মানে কি? পি মানে হচ্ছে আমরা জানি আসল বা মূলধন, ঠিক আছে? আই মানে কি? আই হচ্ছে সুদ। পি মানে কি বললাম? আসল মূলধন, মানে টোটাল টাকার পরিমাণ যেটা দেওয়া থাকবে। এবং আর মানে কি? আর মানে হচ্ছে বার্ষিক সুদের হার, মানে সুদের হারটা কত, এটা পার্সেন্টেজে থাকে অল টাইম। এন হচ্ছে এখানে আমাদের সময়, এন হচ্ছে সময় মানে হচ্ছে বছরেই দেওয়া থাকে বেশিরভাগ সময়ই। তো বছরেই দেওয়া থাকে, যেটা মাসে থাকবে সেটাও আমরা বলে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে? তো ডিভাইডেড বাই 100 আছে। এই ফর্মুলাটা সবথেকে বেশি ইউজ হয় সুদ আসলের ক্ষেত্রে। সেকেন্ড সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি। এ মানে হচ্ছে সুদ আসল ইজ ইকুয়াল টু কি আই মানে কি আমরা জানলাম সুদ, এখানেও দেখা আছে। আই মানে সুদ আর পি মানে কি? পি মানে হচ্ছে আসল। বোঝা গেল? নেক্সটে বলেছি কি আর ইন্টু টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এন মাইনাস 1। এই সূত্রটা বন্ধুরা যেই সব অঙ্কে দেখবে যে সুদের হার বলছে যে এত গুণ বৃদ্ধি পেলো বা 4 গুণ বৃদ্ধি পেলো বা 5 গুণ বৃদ্ধি পেলো, যখনই ওই গুণ উচ্চারণটা থাকবে সেইখানেই কিন্তু তোমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারবে। সেই ক্ষেত্রে আর এর মানটা কী হবে? আর হচ্ছে সুদের হার, এখানে টি হয়ে যাবে সময়। এতক্ষণ দেখো এন মানে সময় হচ্ছিল, তো তোমরা বলবে স্যার এন মানে তো এখানে সময়, কিন্তু এন মানে এই ক্ষেত্রে সময় না, এখানে টি হচ্ছে সময়। 100 ইন্টু এন কি? এন হচ্ছে যত গুণ, সংখ্যাটা। কোশ্চেনে যদি বলে যে 4 গুণ, তার মানে এনের জায়গায় 4 বসবে। বোঝা গেল? যদি বলে 5 গুণ, তো এখানে বসবে 5। তো সেইখানে কিন্তু যত গুণের জায়গায় কিন্তু এনটা আমরা ইউজ করব। বোঝা গেল? তো এইভাবে কিন্তু 3টা ফর্মুলা ইউজ করে আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করে ফেলবো। তো চলো কোশ্চেনের দিকে যাবো দেরি না করে। কোশ্চেন নাম্বার 1-এ কী বলেছে? কোশ্চেন নাম্বার 1-এ বলেছে বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরে মুনাফা কত? দেখো বন্ধুরা, 5% হার মানে কি? সুদের হার, সেটা মানে কি আমরা জানি আর, ঠিক? একটু আগে আমরা বললাম 750 টাকা, এটা কি আমাদের মূলধন, মানে কি পি, ঠিক? 4 বছরে, বছর মানে কি? এটা সময়, তার মানে কি এন। দেখো আর আছে, পি আছে, এন আছে। মুনাফা চেয়েছে কত? মুনাফা চেয়েছে কত? সেটা কি? সুদ। কেননা দেখো 750 টাকায়, 750 টাকাতে এটা মূলধনের ক্ষেত্রে 5% হার কি? সুদের হার নিশ্চয়ই। 5% সুদের হারে তাহলে 4 বছরে মুনাফা কত? নিশ্চয়ই সুদটাই হবে মুনাফা। তো মুনাফা কত মানে কি? সুদ মানে কি? আই ইজ ইকুয়াল টু, ফর্মুলাটি কি আমরা জানি? পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। এটা আমাদের ফর্মুলা। পি মানে কি? মূলধন, আমরা জানি। আর মানে কি? বার্ষিক সুদের হার, আমরা জানি। এন মানে কি? সময়, 4 বছর, এটাও আমরা জানি। তো জাস্ট ফর্মুলাটা প্রত্যেকটাকে পুট করে দাও। 750 হচ্ছে মূলধন, 750 হচ্ছে মূলধন ইন্টু আর মানে হচ্ছে কি? বার্ষিক সুদের হার, সেটা কি? 5% ইন্টু এন মানে কি? বছর বা সময়, সেটা কি? 4 ডিভাইডেড বাই 100। বোঝা গেল? তো 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 25-এ 100 হয়ে গেল। 5 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, 5 5 25, 5 দিয়ে এটাও কাটা যাচ্ছে। 5 ওকে 5, 2 5, 5 5 25, 0। তাহলে থাকলে কি? 150 টাকা। 150 টাকা, সেটা কি? সুদ। 750 টাকা 5% হারে 4 বছরের মুনাফা বা সুদ কত? 150 টাকা। বোঝা গেল? 150 টাকা তাদের মুনাফা হয়েছে। এটাই আমাদের সঠিক অ্যান্সার। দেখো ফর্মুলাটা জাস্ট পুট করো, জাস্ট ইজি, কিন্তু এটা কোনো শর্ট ট্রিক না, এটাই কিন্তু মেইন সূত্র, কিন্তু এটাই আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 2-এ বলেছে 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত? এটা দেখো সেমভাবে 10,000 টাকাটা কি? এটা হচ্ছে আমাদের মূলধন। 6% হার কি? এটা হচ্ছে আমাদের সুদের হার, মানে আর। এটা পি, এটা আর 9 মানে কি? বছর। 9 মানে হচ্ছে বছর, বছর মানে কি? সময়, সময়টা কি? এন। বোঝা গেল? তাহলে বের করতে হবে কি? আই ইজ ইকুয়াল টু পি আর এন বাই 100। এটা বের করতে হবে। এটা পুট করলে, প্রত্যেকটা নাম্বার পুট করে তোমরা কিন্তু অ্যান্সারটা আমাদেরকে
কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে এটার অ্যান্সারটা কী হচ্ছে এই 4টার মধ্যে, বোঝা গেল? অবশ্যই কিন্তু জানাবে। তোমরা কমেন্ট করলে কিন্তু আমারও ভালো লাগবে, যে কমেন্ট করলে আমাদের বুঝতে পারবো আমরা যে তোমরা কতটা হেল্পফুল হচ্ছে। ABCD এর মধ্যে কোনটা তোমাদের অ্যান্সার হচ্ছে অবশ্যই জানাও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 3তে বলেছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যাবে, তার মূলধন কত টাকা? তার মূলধন কত টাকা? দেখো এটা কিন্তু একবার পরীক্ষা এসেছিল সড়ক ও জনপদ অধিদপ্তরের এতে, ঠিক আছে, পরীক্ষায়। তো এখানে বলেছে সুদের হারটা দেখো 7% থেকে 5%-এ আসছে, তাহলে সুদের হার কত হচ্ছে? 7 থেকে 5 বিয়োগ মানে 2, এটা হচ্ছে সুদের হার। 5%-এ এসছে মানে কত? সুদের হারটা কত কমলো? 2। তো সেই সময় 5 বছরে তার 70 টাকা কমে যায় বলছে। 70 টাকা কমে যায়। এর যদি 2% সুদের হারে 70 টাকা যদি কমে যায়, তাহলে আমরা I = কী বলতে পারি? I = আমরা ফর্মুলা জানি P × R × N / 100, তাই কি না? এখানে I মানে কি? সুদ, ঠিক? I মানে আমরা সুদ জানি। এখানে বলেছে তার মূলধন কত টাকা, আমাদেরকে P এর মানটা বের করতে বলেছে। P এর মানটা বের করতে। আচ্ছা দেখো, Pটা যদি আমরা এই সাইডে রাখি, তাহলে 100টা কি এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, বজ্রগুণন, এবং R/Nটা নিচে চলে আসবে। তাহলে P = আমরা কি বলতে পারি? 100 × I / R × N, এটা বলতে পারি ইজিলি, একদম তাই। তাহলে যদি এটা হয়, তো সেই ক্ষেত্রে দেখো P এর মানটা আমরা কী বের করবো? 100 দেখো P এর মান তো বের করতে বলছে, কেন মূলধন চাইছে। এখানে I মানে কি? সুদ। তো সুদটা কত কমছে? 70 টাকা কমে যাচ্ছে। তো 70 দিয়ে আমরা শুরু করছি, / সুদের হারটা কত? 2। কেন? অত 2% কমলো কত? দেখো সুদের হার 7 থেকে 5-এ চলে আসলো, কমে 7 থেকে কমে 5-এ আসলো, তার মানে কতটা কমলো? 2 কমলো। তো 2 কমার পরে তো 70 টাকাটা কমছে। তো সেই জন্য এখানে আমরা সুদটা 70 টাকা নিলাম, এবং সুদের হারটা কত নিলাম? 2%। ইন্টু কয় বছর লাগছে? 5 বছর। N মানে কি? এখানে N মানে 5। তো এটা জাস্ট হিসাব করে দিচ্ছি। 5 দুগুণে দেখো 10 হয়ে যাচ্ছে, তো ডাইরেক্ট কাটাও যাবে, এমনিও কাটতে পারো। 5 দুগুণে 10, 0, এটা দিয়ে কাটো 10। তো 7 দিয়ে 10কে 70 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে কত? 700 টাকা। তাহলে আমাদের মূলধনটা কী দাঁড়াচ্ছে? আমাদের মূলধনটা বা Pটা কী দাঁড়াচ্ছে? আসলটা কী দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে 700 টাকা, অপশান সি। সেটা মূলধন কত হলো? 700 টাকা। দেখো কত ইজিলি ইউজ করতে পারো তোমরা। কিন্তু এই I = PRNকে অনেক রকমভাবে লিখতে পারো, যখন যেটা চাবে সেটাই কিন্তু লিখবে। দেখা গেলো কোনো ক্ষেত্রে বয়স চেয়েছে, মানে কত বছর হচ্ছে, তো N = কী লিখবে তোমরা? নিশ্চয়ই 100 × I / P × R, এটা লিখবে। যদি R চায় সেই ক্ষেত্রে তোমরা কি লিখবে? 100 × I / P × N। প্রত্যেকটা কিন্তু ফর্মুলা একদম রাইট, ঠিক আছে? একটা ফর্মুলার থেকে কিন্তু প্রত্যেকটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারবে, বোঝা গেলো? এটা অ্যান্সার তাহলে কত আসলো? 700 টাকা। চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরে সুদ 105 টাকা। দেখো এইখানে একটু আগেই বললাম আমরা ফর্মুলাটা জানি I = P × R × N / 100। এই কোশ্চেন অনুযায়ী আমাদের 3টা জিনিস রয়েছে। এবার 3টা জিনিস কি? এত টাকার মানে এটা হচ্ছে মূলধন, মানে P আছে, 5 বছরে মানে হচ্ছে N আছে, 105 টাকা হবে, এটা কি হবে? সুদ। তার মানে সুদটাই জানি, এটাও আছে, তো নাই কি? আর আমাদের কোশ্চেনে কী চেয়েছে? বার্ষিক কত হার, মানে সুদের হারটাই আমাদের লাগবে, এটা আমাদের কাছে নেই। এটাও আছে, এটাও আছে, এটা নেই। তাহলে আর এর ফর্মুলাটা একটু আগে আমরা কী বের করছিলাম? দেখো এখানে আর এর ফর্মুলাটা বের করছি 100 × I / P × N। তো সেমভাবে দেখো R = তাহলে 8টাকে এই পারে রাখি, এটা তাহলে আবার বজ্রগুণন হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ভাগ অবস্থা আছে তাহলে ওটা গুণ হয়ে যাবে উপরে। 100 × I / তাহলে কী থাকলো নিচে? P × N, ঠিক? তাহলে আর এর মানটা বের করতে হচ্ছে আমাদেরকে 100 × I মানে কি? সুদ। সুদ কত টাকা? এখানে 105 টাকা। 105 টাকা দিলাম, আসল কত বলেছে? 700 টাকা, ইন্টু কত বছর আছে? 5 বছর। তো 5 দিয়ে গুণ করবো, দেখো 0 0 0 0 কেটে দিলাম, এখানে থাকলো 7 আর 105। 5 দিয়ে এটাকে কাটলে 21 হচ্ছে, 5 21 105, 7 দিয়ে এটাকে কাটো, কত হচ্ছে? 3। তো আমাদের অ্যান্সারটা কত আসলো? 3%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা কি? অপশন বি। বন্ধুরা দেখো কত ইজিলি সলভ হয়ে গেল,
কত ইজিলি সলভ হয়ে যাবে। তোমরা বলবে যে স্যার এত সোজা সোজা অঙ্ক কি আসবে? অবশ্যই আসতে পারে, অবশ্যই এই ক্ষেত্রে সোজা অঙ্ক আসতে পারে। কিছু কোশ্চেন সোজা আসবে, কিছু কোশ্চেন একটু কঠিন মনে হবে, কিন্তু তোমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো অবশ্যই করে ফেলতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। দেখো এই ক্ষেত্রে এবার একটু জটিল আছে, ধীরে ধীরে আমরা জটিল দিকেও এগোবো। তো সবগুলো অঙ্ক তোমরা ভালো করে ক্লিয়ারলি একদম বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো এটা কিন্তু বিসিএস এক্সামে এসেছিল। এবার এখানে বলেছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এখানে সুদের হারটা চেয়েছে মানে কি আর চেয়েছে। তো আর এর ফর্মুলাটা আমরা কি জানি? 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু এন, তাই না বন্ধুরা? ঠিক, এবার পি ইন্টু এন বলেছে। দেখো আর যেহেতু বার্ষিক সুদের হার এটা আমরা জানি না, এবার সুদ কত আমরা জানি, দুজনে একত্রে রয়েছে, সেটা কত? 500। ঠিক, এবার পি ইন্টু এনের জায়গায় আমরা কী নেবো? এখানে তো দুইটা আছে। তোমরা বলে স্যার এখানে তো 500 টাকার 4 বছরের সুদ আছে, আবার 600 টাকার 5 বছরের সুদ আছে, এটা কী করব? তো যখনই এই ধরনের প্রসেস আসবে তখন কি করবে, এখানে পি ওয়ান ইন্টু এন ওয়ান, বুঝতে পেরেছো? কী করবে? পি ওয়ান ইন্টু এন ওয়ান, তারপরে প্লাস পি টু ইন্টু এন টু করে দেবে। এটা কিন্তু গুণ অবস্থায়, হ্যাঁ এটা গুণ, এটাও গুণ। তাহলে দেখো পি ওয়ান ইন্টু এন ওয়ান করলে 100 ইন্টু 500 উপরে যা আছে তাই থাক। পি ওয়ান মানে কি, এই প্রথমেরটা 500 ইন্টু 4, তো 500 ইন্টু 4 মানে কি আমরা জানি 2000। হিসাব করছি না, ডাইরেক্ট বসিয়ে দিলাম। পি ওয়ানের মান কত? 500, আর এন ওয়ানের মান কত? 4। এন মানে কি? এন মানে বছর, তো প্রথমেরটার জন্য কি 4 বছর আছে। দ্বিতীয়টার জন্য পি টু এর মান কত? 600, আর এন টু এর মান কত? 5। তো 600কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3000। তাহলে যোগ 3000, কেন 5 6 30 হচ্ছে। ঠিক, এইবার যদি সেটা হয় তাহলে নিচে কত হচ্ছে? নিচে হয়ে গেল 5000, উপরে হচ্ছে 100 ইন্টু 500, তাই কি না? তাহলে এখানে দেখো 0 0 0 0 কাটা, একটা 0 একটা 0 কাটা, 5 5 কাটা, তাহলে থাকলো কত? 10। 10% হয়ে যাচ্ছে আমাদের বার্ষিক সুদের হার এদের একত্রে। সেটা কি? অপশান সি বন্ধুরা, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো কত ইজি। জাস্ট তোমাদেরকে প্রসেসটা বুঝতে হবে, প্যাটার্নগুলো বুঝতে হবে যে অঙ্কটা কী বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? 450 টাকা বার্ষিক 6% সুদে, ঠিক আছে, কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? এখানে কিন্তু সুদে আসলে বলছে, ভালো করে জিনিসটা লক্ষ্য করো। এখানে সুদে আসলে বলেছে, তো সুদে আসলে মানে কি আমরা জানি এ, সুদ আসল মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু কি আই প্লাস পি। এখানে সুদ আসল কত? 558, আর এখানে আই মানে কি সুদ, আর পি মানে কি আসল। এবার 450 টাকাটা নিশ্চয় আসল, এটা সুদ না। ঠিক, এখানে বলেছে কত বছরে করতে হবে, তার জন্য আমাকে আগে কি করতে হবে? আসলটা সুদটা বের করে নিতে হবে। তা আসলটা দেওয়া আছে, সুদ আসলটা দেওয়া আছে, দেওয়া নেই কি আমাদের এটা দেওয়া নেই, সেটা হচ্ছে সুদ। তো এইটা যখন দেওয়া আছে, এটাও যখন দেওয়া আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি? পি মাইনাস এ, এটা বলতে পারি। বা তুমি এটা না বলেও যদি ডাইরেক্ট বলো আই ইজ ইকুয়াল টু কি সুদ আসল থেকে শুধু আমি আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি এ মাইনাস পি করে দিই। ঠিক, যদি এ মাইনাস পি করি তাহলে এ মানে কি সুদ আসল, সুদ আসলটা এখানে কত? 558 টাকা, আর আসলটা কত আছে? 450 টাকা। দেখো বাদ দিলে কত হচ্ছে? 108। 108 কি? এটা আমাদের সুদ। ঠিক, এইবার বলছে কত বছরে, যখন আমাদেরকে বছর বের করতে হবে তার মানে কি এন বের করতে হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু কী বলতে পারি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর, এটা আমাদের ফর্মুলা। আই মানে কি সুদ, সুদ কত বেরোলো? 108, বসিয়ে দাও। 100 আছে সাথে বসিয়ে দাও। নিচে পি মানে কি আসলটা কত জানি আমরা? 450 টাকা, আগের থেকে জানি। ইন্টু আর মানে কি বার্ষিক সুদের হার, সুদের হার কত দেওয়া আছে? 6%, 6% বসিয়ে দাও। 0 0 কাটে দিলাম, 5 দিয়ে এটাকে 2 কাটছি, 5 দিয়ে এটাকে 5 নং 45 কাটছি, 9 দিয়ে এটাকে 12 কাটলাম, 6 দিয়ে এটাকে 2 কাটলাম, 2 2 4। তো 4 বছর, কত বছর বলেছে? 4 বছর। তাহলে 4 বছরটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, সেটা কি অপশন বি বন্ধুরা। দেখো
সুদে আসলে যেহেতু বলেছে সুদ আসল মানে কি, সুদ আর আসল একসাথে আছে, আমরা জানি এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি। তো যেহেতু জানি এখানে আসল জানি, সুদ জানতাম না, তাহলে সুদ আসল থেকে জাস্ট আসলটা বাদ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তাহলে আমরা সুদ পেয়ে গেলাম, আসল জানি, সুদের হার জানি, জানতাম না কি বছর, তো বছরটা ইজি বের করে নিতে পারলাম। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক ইজিলি সলভ করে ফেলবো বন্ধুরা। যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো যে ক্লাসগুলি কেমন লাগছে আর তোমরা হেল্পফুল হচ্ছ কি না। তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমাদের খুব ভালো লাগবে। আশা করছি যে তোমরা এবার থেকে কমেন্ট করবে এবং চেষ্টা করো যদি পারো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর আসলের 3 গুণ হবে। একটু ঘুরিয়ে দিয়েছে, কত গুণ বলেছে? 3 গুণ। বন্ধুরা আমি শুরুতেই কি বলেছিলাম, যখনই কোথাও কত গুণ বলে থাকবে তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব বন্ধুরা? 3 নম্বর ফর্মুলা যেটা ছিল আর ইন্টু টি ইজ ইকাল টু 100 ইন্টু n-1। এই সূত্রটা কিন্তু ইউজ করলে কিন্তু অঙ্ক পুরোপুরি শেষ। এখানে আর মানে কি বলেছি? এখানে আর মানে বলেছিলাম বার্ষিক সুদের হার। এখানে হারটাই আমাদের জানা নেই, এখানে হারটাই আমাদের বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর। আচ্ছা 10 টাকা হার সুদে দেওয়া আছে, মানে 10 টাকা দেওয়া রয়েছে, আমাদেরকে দেওয়া নেই কি কত বছর পর, মানে টি এর মানটা দেওয়া নেই। এখানে বলেছিলাম কি টি কি ইউজ হবে সময়ের ক্ষেত্রে, আসলে 3 গুণ হবে। কয় গুণ? 3 গুণ। তার মানে এন এর জায়গায় আমরা 3 বসাতে পারবো, আর এর মানটা জানি 10, তাহলে টি ইজ ইকাল টু 8টাকে ওই পারে পাঠিয়ে দিই ডাইরেক্ট 100 ইন্টু 3-1। 3 কোথার থেকে বললেন স্যার? 3 কোথার থেকে পেলেন? এখানে কোশ্চেনে বলে দিয়েছে 3 গুণ, এখানে কোশ্চেনে 3 লেখেনি কিন্তু এখানে তো লিখে দিয়েছে 3 গুণ, তো 3টাই আমাদের এন এর জায়গায় বসবে আর নিচে চলে আসবে 10। 10 কেন? আর হচ্ছে বার্ষিক সুদের হার এখানে দেওয়া রয়েছে 10 টাকা হার সুদে। 10 শূন্য কেটে গেল, তাহলে উপরে থাকলো শুধু 10 ইন্টু 3 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে? 2, তাহলে হচ্ছে 20। তাহলে কত সময় লাগবে? 20 বছর সময় লাগবে বন্ধুরা। সেটা কি? অপশন বি। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। দেখো কত ইজিলি হয়ে গেল, খুব একটা বেশি সময় লাগবে কি এ ধরনের অঙ্ক করতে? যখনই তোমরা কোশ্চেনে দেখবে যে এরকম আসলের 3 গুণ দিয়ে দিয়েছে, 5 গুণ দিয়ে দিয়েছে, 4 গুণ দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এই ফর্মুলাটা ইউজ করে ফেলবে। আগে তোমরা সবগুলো মান বের করে নেবে, যদি আরও কিছু চায় তখন কিন্তু পরের ফর্মুলাগুলোই যেতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এটাও 3 গুণ আছে, এটাও 3 গুণ আছে বন্ধুরা। তো এই ক্ষেত্রে ফর্মুলা তো আমরা ওইটাই ইউজ করব, আর ইন্টু টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু n-1, এটা ইউজ করব। এখানে বলেছে সুদের হার শতকরা কত টাকা হলে, মানে আর এর মানটাই দেওয়া নেই, সুদের হার দেওয়া নেই, যে কোনো মূলধন 8 বছরে। 8 বছর মানে কি টি, মানে সময়টা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, সুদে আসলে 3 গুণ হবে। কয় গুণ? 3 গুণ। এটাও 3 গুণ, তো বসেই দাও এটা, তাহলে তো অঙ্ক শেষ তোমাদের। সুদের হারটা বের করতে হবে বন্ধুরা, শুধু হারটা বের করার জন্য ফর্মুলাটা কী করবে? টিটাকে ওই পারে পাঠিয়ে দেবে, ফর্মুলাটা কিনলে। এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবে অবশ্যই। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এটা অ্যান্সার কী হচ্ছে। খুব ইজি আছে, দেখো ফর্মুলাটা ওটাই হবে, এখান থেকে জাস্ট বের করে দেবে। তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো না বন্ধুরা, অনেকে কোশ্চেন দেখছে, একজন করছে দেখছি আমি, সুতপা রায় নামে। তুমি ভালোই প্রত্যেকটা অঙ্ক রেসপন্স করছো, খুবই ভালো লাগছে দেখে। এইভাবে তুমি আরও প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমার চাকরির পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে, আর আমি সেটাই শুভকামনা করব সবার ক্ষেত্রেই। আর তোমরা কিন্তু চেষ্টা করো বন্ধুরা সবাই কমেন্ট করার, প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অন্তত কমেন্ট করার চেষ্টা করো, যেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তাহলে আমার ভালো লাগবে তোমাদের রেসপন্স পেয়ে। চলো আজকের লাস্ট কোশ্চেন যাবো, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে শেষ কোশ্চেন, এই কোশ্চেনটা একটু জটিল আছে, দেখো ভালো করে বুঝতে হবে। বলেছে যদি 330 টাকা 3 বছর পরে সুদে আসলে 429 টাকা হয়, তাহলে 650 টাকা সুদে আসলে 5 বছরে কত টাকা হবে? এখানে কিন্তু আমরা দুটো ফর্মুলা ইউজ করব, কীভাবে করব সেটা তোমাদেরকে সবার আগে লক্ষ্য করতে হবে। কেননা এখানে বলেছে সুদে আসলে, সুদ আসল যেখানে থাকবে মানে a ইজ ইকুয়াল টু i প্লাস পি হবেই। ঠিক, 330 টাকা 3 বছরে হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে সুদটা কত হবে? 330 টাকা মানে মূলধন মানে পি,
তাই কি না? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো আই মানে হচ্ছে 429 মাইনাস পি, পি এর মান কত বলেছি 330, তো এই দাও 330, তাহলে বাঁচলো কত 99। তাহলে আই হচ্ছে 99 মানে 99 টাকা, সুদ হচ্ছে কত 99 টাকা, এটা আমাদের সুদ এসছে। কোশ্চেনে দেওয়া রয়েছে 3 বছর পরে হচ্ছে সুদে আসলে এত টাকা হয়, বলেছে 650 টাকা সুদে আসলে 5 বছরে কত টাকা হবে। এবার 650 টাকা যেহেতু বলেছে, তো সেই ক্ষেত্রে এটা তো আসল, সুদে আসলে কত টাকা হবে 5 বছরে কত টাকা, সুদ আসলটা চেয়েছে কিন্তু এখানে আসলটা দেওয়া রয়েছে 650 টাকা, এটা দ্বিতীয় ক্ষেত্রে, তাই কি না? তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, আই ইজ ইকুয়ালটা আমরা কি জানি, পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100, এটা আমরা জানি আই ইজ ইকুয়াল টু, ঠিক কিনা? আয়ের মানটা আমরা এখানে জানি 99 টাকা, ঠিক, কিন্তু 99 টাকাটা আমরা কার ক্ষেত্রে জানি, এই 330 টাকার ক্ষেত্রে, তাই কি না? 650 টাকার ক্ষেত্রে কিন্তু আমরা জানি না। বলেছে 5 বছরে কত টাকা হবে, 650 টাকা সুদে আসলে 5 বছর পর কত টাকা হবে, তাহলে 650 টাকার ক্ষেত্রে সুদের হারটা কত হবে, 50 টাকার ক্ষেত্রে সুদের হারটা কত হবে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, সুদের হারটাকে বের করতে হবে। তাহলে 330-এর ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, দেখো আয়ের মানটা আমরা জানি, পি এর মানটা আমরা জানি, এনের মানটা আমরা জানি, সুদের হারের মানটা জানি না, এখানে দেওয়া নেই, কত টাকা সুদের হার এখানে দেওয়া নেই। তাহলে আমরা এখানে আর ইজ ইকুয়াল টু বলতে পারি 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু এন, ঠিক। তাহলে আর এর মানটা আমরা জানি না, 100 ইন্টু আই এর মান কি আমরা বের করেছি 99 লিখে দিলাম। নিচে পি এর মান কত, পি এর মান হচ্ছে টোটাল আসল 330 টাকা, এটা আমরা জানি, লিখে দিলাম। এখানে বলেছে এন মানে কি কত বছর মানে সময়, এটা 3 জানি, এটা আমরা লিখে দিলাম। 3 33 হচ্ছে 99, 33 দিয়ে এটাকে কাটলো হচ্ছে 10, 10 দিয়ে এটাকে কাটলো হচ্ছে 10, তাহলে আর এর মানটা আসছে কি 10। 10% হচ্ছে এদের সুদের হার, ঠিক আছে, 10% হচ্ছে সুদের হার। দেখো আর এর মানটা আমরা পেয়ে গিয়েছি, এখানে আসলটা জানি, 5 বছর মানে কি 5 বছর হচ্ছে এনটাও জানি, কিন্তু চেয়েছে সুদে আসলে কত টাকা হবে, তার জন্য আমাদেরকে কী বের করতে হবে, এর সুদটা কত সেটা বের করতে হবে। 650 টাকা সুদটা কত এটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে 650 টাকার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ঠিক এরকম আসবে, পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। এখানে আসলটা আমরা জানি তো 650 টাকা দেওয়াই রয়েছে, 650 লিখে দিলাম। আর এর মান কি, আর এর মানটা আমরা বের করলাম কত 10 নিয়ে নিলাম। এন মানে কি কত বছর বলেছে এখানে 5 বছর, দেখো লেখা আছে 5 বছর, তো 5 নিয়ে নিলাম ডিভাইডেড বাই 100, সেটা কি আই, এর সুদটা বের করবে। তো একটা শূন্য কাটা এই শূন্য কাটা, তাহলে 5 থাকলো 65 থাকলো, 5 দিয়ে 65কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 5 6 30 আর 5 5 25 মানে হচ্ছে 325 হচ্ছে আমাদের আয়। এবার বলেছে সুদে আসলে কত টাকা হবে, সুদ আসল, বন্ধুরা দেখো এখানে সুদ আসল দেওয়া আছে, সুদ আসল যেহেতু দেখো সুদ পেয়ে গেলাম আমরা কত 325 টাকা, আসল জানি 650 টাকা, তাহলে কি হচ্ছে, তাহলে সুদ আসল মানে কি এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি, আই মানে কত 325, পি মানে কত, পি মানে হচ্ছে 650, কোশ্চেনেই দেওয়া রয়েছে দেখো, তাহলে টোটাল কত হচ্ছে 975, ঠিক লিখলাম 6 9, হ্যাঁ 975, এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বন্ধুরা। 975 কোনটা আছে, 975 কোনটা আছে দেখছি আমরা, 975 কোনোটাই নয়, অপশন ডি, অপশন ডিটাই তাহলে আমাদের সঠিক অ্যান্সার, 975ই হবে, কেননা দেখো 650 টাকা কোনটা, 650 টাকা হচ্ছে আসল টাকাটা। এবার তার থেকে সুদটা কত বেরোলো আমাদের, সুদটা আমাদের কত বেরোলো 325 টাকা, তো 325 টাকা 650-এর সাথে যোগ করলে হচ্ছে 975 টাকা, তাহলে কিন্তু আমাদের কোশ্চেনটায় অ্যান্সারটা কোনটা হচ্ছে, কোনোটাই নয়। বুঝা গেল? দেখো কত ইজিলি কিন্তু এই অঙ্কগুলো তোমরা সলভ করে ফেলতে পারবে। আর অঙ্ক ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে এবং সিম্পল ইন্টারেস্ট নিয়ে কিন্তু একটা অঙ্ক করাবো তোমাদের এই প্রসেসেই, যাতে তোমাদের কিন্তু এই সুদ আসল বা সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তোমাদেরকে আছে একদম, ঠিক আছে? তো যারা চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা অঙ্কের নোটিফিকেশান কিন্তু তোমরা ঠিক টাইম মতো পেয়ে যাবে।
এবং এই ক্লাসের পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখানে কিন্তু তোমরা ইজিলি জয়েন হয়ে যেতে পারো। আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। আর কেউ যদি এই লিঙ্কের থেকে জয়েন না হতে পারো তাহলে টেলিগ্রামে গিয়ে জি ম্যাথমেটিক্স পাঠশালা নামে সার্চ করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।